চালের সঙ্গে আটার টাকাও নয়-ছয় করছে বাকিবুর রহমান। রেশন দুর্নীতি মামলায় যে চার্জশিট দিয়েছে ইডি তাতেই এমনটা দাবি করা হচ্ছে। আটার প্রায় 504 কোটি টাকা তছরূপ করেছে বাকিবুর। তদন্তকারী সংস্থা দাবি করছে রীতিমতো পরিকল্পনা করে টাকা নয়-ছয় করা হয়েছে। চাল এবং আটা মিলিয়ে দুর্নীতির অঙ্ক 1000 কোটির বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আধিকারিকদের যোগসাজশেই তছরূপটা হয়েছে। ইডি চার্জশিটে এটাও দাবি করেছে যে 2011 সাল থেকে এই দুর্নীতিটা শুরু হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজশে এই সমস্ত টাকা নয়-ছয় শুরু হয়েছে। কোভিড পর্বে এই চুরির রমরমিয়ে চলতে থাকে। আটা চাল চুরি চলে সেপ্টেম্বর মাস পর্যন্ত বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে দাবি করেছে। কিভাবে আটাটা চুরি করলো, আটা চুরি কীভাবে করতো বাকিবুর চার্জশিটে সেটাও বিস্তারিতভাবে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন থেকে গম আসার পর বাকিবুরের রাইস মিলে তা ভাঙানো হতো। তারপর প্রতি কুইন্টালে একটি নির্দিষ্ট পরিমাণ আটা চুরি করে তা পাঠানো হতো রেশন মালিক বা ডিস্ট্রিবিউটরের কাছে। 25.55% আটা খোলা বাজারে বেচে লাভ করেছে বাকিবুর, যার বাজার মূল্য মোট প্রায় 504 কোটি টাকা। ইডি দাবি করছে 88,27,203 কুইন্টাল আটা রেশন মালিক এবং ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানো হয়নি। ওই বিপুল পরিমাণটা আটা বাকিবুর রেশন খোলা বাজারে বিক্রি করে দিয়েছে। আবার তা রেশন মালিকদের কাছে পাঠানো হয়েছে বলে সরকারের থেকে টাকাও নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা দাবি করছে এর পেছনে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা কিন্তু রয়েছে। পরে জ্যোতিপ্রিয় খাদ্য দপ্তরে না থাকলেও তিনি ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে ছিলেন। ইডি দাবি করছে রেশন ডিস্ট্রিবিউটর থেকে সাপ্লায়ার বিভিন্ন জনের বয়ানে তারা এই বিষয়টি জানতে পেরেছে। চাল আটার টাকা কোথায় যেত তাও খুঁজে বার করা হচ্ছে বলে ইডি জানিয়েছে। দর্শক, রেশন দুর্নীতি নিয়ে আপনি কি বলবেন? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।